সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আব্দুল হাকিম, অ্যাডভোকেট, জজকোর্ট, দিনাজপুর। আমি আজকে আইনের ওপর কথা বলবো। সেটা হলো নিষেধাজ্ঞা, ইনজাংশন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের ওই আইনের 54 ধারা মোতাবেক চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং দেওয়ানি কার্যবিধি আইনের 39 ওয়ার্ডার 1 রুল মতে অস্থায়ী দরখাস্ত, এইটা নিষেধাজ্ঞা এই বিধিতে করা যায় কোনো সম্পত্তিতে। এবং নিষেধাজ্ঞা করতে হলে অবশ্যই নালিশি সম্পত্তির দখল থাকতে হয় প্রার্থীর। যে বাদী হবে তার দখল অবশ্যই থাকতে হবে। দখল ব্যতি রেখে এবং সত্ত্ব ব্যতি রেখে ইনজাংশন, নিষেধাজ্ঞার মোকদ্দমা আদালতের কাছে, আইনের কাছে গ্রহণযোগ্য নহে। যদি কেহ ভুল করে, ভুলবশত আদালতকে ভুল বুঝে দখল না থাকা সত্ত্বেও কোনো নিষেধাজ্ঞা গ্রহণ করে অস্থায়ী, অন্তর্বর্তীকালীন বা চিরস্থায়ী, তাহা আপনা আপনি বাতিল হবে, তাহা কার্যকর নয়। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হচ্ছে যে যেদিনে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা ফাইল করলেন অথবা পরবর্তী তারিখ বা নোটিশ না পাওয়া পর্যন্ত, অপোজিট পক্ষ অবহিত না হওয়া পর্যন্ত যে একটা নিষেধাজ্ঞা, সেটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত দেখবেন যে বেদখল হওয়ার সম্ভাবনা আছে এবং শান্তিভঙ্গের সম্ভাবনা আছে। অবশ্যই নালিশি সম্পত্তির দখল বাদীর থাকতে হবে। নিষেধাজ্ঞার দরখাস্ত করলে আদালত আপত্তি দাখিলের জন্য প্রতিপক্ষের সুযোগ দিয়ে থাকেন এবং এটা আইনেরই একটা পদ্ধতি। তারপরে আপত্তি শুনানি সাপেক্ষে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্ট্যাটাস অথবা কারণ দর্শানো দিতে